কিন্তু অগণিত ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বাংলায়। তো সেটা একটা অবশ্যই বড় ব্যাপার। আজকে গতকাল রাত্রে আমাকে শরৎ চক্রবর্তী ফোন করে বললো যে তোকে আসতেই হবে। আমি বললাম কেন? তখন বলে এই অনুষ্ঠানের কথা। কিন্তু অসিতদার নাম শোনার পর আমি অফিসে গিয়েছিলাম, ওখান থেকে সরাসরি চলে এসেছি, 5:45টার মধ্যে চলে আসতে হবে। গণবিবাহ অনেকের কাছে শুনে থাকেন, তাদের উনি গণপরিচয় থেকে আরম্ভ করে গণজন্মদিন সবার শুভ কাজে অসুবিধা থাকেন। তো সুতরাং তাকে নির্বাচন করার ক্ষেত্রে সরকার কমিটির একটা বিশেষ ভূমিকা রয়েছে। যেমন ভূমিকা রয়েছে মানুষবাবু সমস্ত মিলে ঝুলে আজকের এই সন্ধ্যেটা কিন্তু বেশ ঝলমলে, বেশ জমজমাট। সরকারকে ধন্যবাদ, অভিনন্দন, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ দামি পুরস্কার পাওয়ার জন্য আমি কিন্তু অভিজ্ঞতাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা এসেছি বিশিষ্ট শিল্পপতি, এলাকার বিশিষ্ট সমাজসেবী, এবং সব থেকে বড় কথা তিনি মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সকলের পরিচিত মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয়। আজকে তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারপরেও তিনি যেভাবে 30 বছর ধরে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করে চলেছেন সেই বিষয়ে এবং তার কর্মকাণ্ড নিয়ে আমরা আজকে একটা ছোট্ট প্রতিবেদন তুলে ধরছি। দাদা, আজকে প্রথম হচ্ছে আপনি মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, এরকম একটা সম্মানজনক একটা আপনি একটা পোস্ট পেয়েছেন, কি বলবেন? না না, ভারতবর্ষের জাতীয় ক্লাব, এটা অস্বীকার করেন নাই। আজকে মোহনবাগান ক্লাবে আমার মায়ের বাবা দাদু উনিও পর্যন্ত খেলেছেন। আর জন্মলগ্ন আমরা মোহনবাগান ছাড়া কিছু চিনি না। আমার বাড়িতে কোনো আলোচনা হলে পরে আমার যে ছোট ছোট নাতি নাতনিগুলো আছে, আমি যখনই বাড়ি ঢুকবো জয় মোহনবাগান করে চেঁচি উঠবো। একটা আবেগে চলছে সবই। আর আমি তো দীর্ঘদিন 2005 সাল থেকে কমিটিতে আছি, আর দীর্ঘদিন আমি এতেও ছিলাম ভাইস প্রেসিডেন্ট। এবার নতুন কমিটিতে আবার আমাকে ভাইস প্রেসিডেন্ট রেখেছে। নিশ্চয়ই একটা এত বড় ক্লাবে যে একটা এত বড় একটা পদ, এত বড় একটা সম্মান পেয়েছি, তাতে তো আমি খুব খুশি, বা আমার পরিবারও খুব খুশি। দাদা, এই যে আপনি একটা এরকম একটা অরাজনৈতিক একটা অবস্থানের মধ্যে দাঁড়িয়ে এই যে আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আপনি মানুষকে সেবা করে যাচ্ছেন, মানে কি ধরনের সেটা আমরা বলার দরকার নেই, সবাই সেটা জানে। কোথা থেকে এই প্রেরণাটা আসছে? এটা তো আজকে দীর্ঘদিন ধরে আমার মা যখন বেঁচে ছিলেন, আমার বোনের বিয়ের সময় খুবই কষ্ট হয়েছিল বোনের বিয়েটা দেওয়ার জন্য। তখন মা আমাকে বলেছে যে বাবা, তোমার বোনের বিয়ে দিতে যে কষ্টটা পাচ্ছ আজকে, আমি সেদিনকে খুশি হব যে এইরকম গরিব বোনেদের, গরিব মেয়ে মনে করে, বোন মনে করে তুমি যদি বিয়ে দিতে পারো, গরিব ছেলেদের পৈতে দিতে পারো, গ্রামের দিকে রাস্তাঘাট করতে পারো, স্কুল করতে পারো, বিভিন্ন সোশ্যাল কাজ যদি করতে পারো, গ্রামে গ্রামে খেলাধুলা যদি করতে পারো, তাহলে আমি সব থেকে বড় খুশি হব। আর অথচ প্রত্যেকটা গ্রামে মানুষ আমাকে বলবে যে তোমার ছেলে দেখো কত ভালো কাজ করছে। আমার সোনা গয়না জমি জায়গা কিছু চাই না, আমার একটাই মাত্র চাই যে তুমি বড় হয়ে যাতে মানুষের পাশে থাকতে পারো, মানুষের কাজ করতে পারো। এই জন্য বিভিন্ন রকমের বর্ধমান, হাওড়া, হুগলি প্রত্যেকটা জায়গাতেই, যেখানে ব্লাড ডোনেশন বলুন, যেখানে খাওয়া দাওয়া বলুন, খেলাধুলা বলুন, অন্নকূট বলুন, বা গণবিবাহ, গণ উপনয়ন, বিভিন্ন কাজ, তারপরে স্টাইপেন্ড, যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, আজকে দীর্ঘদিন ধরে তারা মাসের 7 তারিখে 500 করে টাকা পায়, সেই টাকা নিয়ে পড়াশোনা করে কয়েকজন ভালো ভালো উন্নতি করেছে। কেউ গ্র্যাজুয়েট, কেউ আপনার WBCS পাস করেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। তখন পাস করে যখন আমার কাছে এসে আমার প্রণাম করতে আসে, আমার গর্বে বুক ফেটে যায় যে না, আমি কিছু কাজ করেছি মানুষের জন্য। কলকাতা প্রেস ক্লাবে আপনাকে বিশ্ব মানব রত্ন সম্মান 2026 প্রদান করা হয়েছিল, তার সঙ্গে টুটু বসু স্মৃতি পুরস্কার। সেই মুহূর্তের আপনার অনুভূতিটা যদি একটু বলেন। আমাকে তো অনেকদিন আগে ভারত সময় মানব রত্ন দিয়েছে, সভাভারতী দিয়েছে। এবারে তো আমাকে দিয়েছে সম্মানটা টুটুদার স্মৃতি উদ্দেশ্যে। টুটুদা আমাদের একটা গার্জিয়ান ছিলেন, অভিভাবক ছিলেন। বিশেষ করে আমাকে তো দারুণ ভালোবাসতো, নিজের ছোট ভাইয়ের মতন ভালোবাসতেন। তার নামাঙ্কিত পুরস্কার। হ্যাঁ, তার নামাঙ্কিত পুরস্কারটা পেয়েছে।
আমি তাতে খুবই খুশি হয়েছি, খুব গর্বিত হয়েছি। ভবিষ্যতে আপনার কর্মকাণ্ড কিভাবে এগিয়ে নিয়ে যাবে? কর্মকাণ্ড আমি তো যতদিন বাঁচবো করে যাবই। আমার ছেলেদের মেয়েদের বলবো যে আমার যাতে এই স্মৃতিটাকে তোমরা রক্ষা করতে পারো, তার জন্য একটা ফান্ড করে যাব, যাতে রেশন গ্রামের দিকে রেশন চলছে, ডাক্তার চলছে, ডাক্তারদের ফি লাগে না, ওষুধের খরচা লাগে, কিন্তু তোমরা এটা চালিয়ে যাবে। দাদা, একটা ছোট্ট শেষ প্রশ্ন, রাজনীতিতে কি আসার ইচ্ছা? রাজনীতি গেলে তো আমি বহুদিনই আসতাম, কিন্তু রাজনীতি করলে পরে তো আমি অন্যদিকে সময় দিতে পারবো না। আর রাজনীতি গেলে পরে কালকে যেটুকুনি করছি সেখানে কালকে আবার আর একটা পার্টি বলবে জবাব মেরে করেছে, কালকে বলবো টাকা ঝেড়ে করেছে। এখানে আমার বলার কিছু নেই। যে পার্টি আসছি না কেন আমার কাছে সবাই আসে, আমি সবার কাছেই যাই, সবাই সঙ্গে আমার একদম রিলেশন ভালো। আজকের অনুষ্ঠানটা নিয়ে বলুন। ও আজকে একটা বিজেপির একটা বড় অনুষ্ঠান ছিল আমাদের হাওড়া শহর সদরে। ওখানে আমাকে গেস্ট কার্ড দিয়েছিলেন, ভিআইপি কার্ড। আমি নিজে গিয়েছি, সবার সঙ্গে দেখা করেছি, সবাই সঙ্গে সাক্ষাৎ করেছি। ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।